ইফতাহু বাবুল জান্নাতি ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিসি ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিহি শাইআ ইল্লা রাজুলুন কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। ইয়াউমাল ইসনাইনি বলতে প্রতি সোমবার এবং ইয়াউমাল খামিস বলতে প্রতি বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা সমূহ খুলে দেন। ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিহি শাইআ, এবং যারা শিরক করে তারা ব্যতীত সমস্ত গুনাহগারকে তার গুনাহগুলো ক্ষমা করে দেন। ইল্লা রাজুলুন কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, একমাত্র ওই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যারা ভাই ভাইয়ের মধ্যে পরস্পরের মধ্যে ঝগড়া হিংসা বিদ্বেষ নিয়ে পড়ে থাকে। নাউজুবিল্লাহ, এই কাজ করা যাবে না। হিংসা বিদ্বেষ, গরিব হোক সমস্যা নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় লোক বানিয়েছেন, ক্ষমতার অধিকারী বানিয়েছেন, এটা একটা নিয়ামত। কত বড় বড় ব্যক্তি, ক্ষমতাধর ব্যক্তি সকালে বড় ব্যক্তি, বিকালে ফকির হয়ে গেছে, অহরহ প্রমাণ আছে। আমরা শিক্ষা গ্রহণ করি না, এটা আমাদের দুর্বলতা। গরিব হয়েছে, কি হয়েছে? নামাজের মধ্যে তো দেখা যায় অধিকাংশ গরিবরাই আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য প্রতিবক্তা আসার সুযোগ হয়। খুব অল্প সংখ্যক বড় লোকরা আসার সুযোগ হয় প্রতিবক্তা নামাজে, কারণ এরা দুনিয়ার বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকে। মসজিদে আজে কাঁথারে বেঁধে নামাজে পড়ে গরিবেরা, মসজিদে আজে কাঁথারে বেঁধে নামাজে পড়ে গরিবেরা, উপবাসের কষ্ট সয়ে রোজা রাখেন গরিবেরা, উপবাসের কষ্ট সয়ে রোজাও রাখেন গরিবেরা। আমায় যারা স্মরণ করে তারাও সেই গরিবেরা, খোদার স্মরণ যারা করে তারাও সেই গরিবেরা, ধনের নেশায় বিভোর হয়ে ধনী গেছে আমায় বলে, ধনের নেশায় বিভোর হয়ে ধনী গেছে আমায় বলে, ইসলাম আজও জিন্দা আছে দরিদ্রদের দোয়া বলে, ইসলাম আজও জিন্দা আছে দরিদ্রদের দোয়া বলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামকে শ্রদ্ধার সহিত গুরুত্বের সহিত পালন করতে হবে। শুনলাম কোরআন হাদিস থেকে হুজুর বলল, হুজুরের কণ্ঠ সুন্দর, কানকে খুশি করলাম, মনকে খুশি করলাম, এরপর বের হয়ে গেলাম। এগুলা ওই ছাগলকে কি করার মতন, ওয়াজ করার মতন। কোন একটা ছাগলকে যদি কান ধরে কেউ ওয়াজ করে যে এখানে যাইও না, ওদের বাগানে যাইও না, সবকিছু বলার পর যখন কান ছেড়ে দিবেন এইভাবে কানটা ছেড়ে ফেলবে, এই ধরনের শোনার মধ্যে কোনো মূল্য নেই। রাগকে হজম করতে হবে। রাগ গুসা হজম করার অনেক ফজিলত। গুসা রাগ আসাটা অপরাধ না, এটা জায়েজ, কিন্তু রাগ হারাম কখন? আপনার ওই রাগের কারণে যখন কেউ ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল